হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিটি একাডেমিক এসেনশিয়ালস। আমি ইমামুল। আজকে আপনাদের সাথে পিটিএ লিসেনিং এর সামারাইজ স্পোকেন টেক্সট নিয়ে কিছু কথা বলবো। এই কোশ্চেন প্রম্পটটা কন্ট্রিবিউটস করে লিসেনিং এর 5 to 8 মার্কস এবং রাইটিং এর 5 to 8 মার্কস। যেহেতু আপনি শুনবেন একটা অডিও, দেন আপনি লিখবেন, সো এটা দুইটা মডিউলে মার্ক কন্ট্রিবিউট করে। এটা খুব একটা প্রায়োরিটাইজড মডিউল না, তবে এটা যেহেতু দুইটা মডিউলেই মার্ক কন্ট্রিবিউট করছে, আমরা এটা একটা টেমপ্লেটের মাধ্যমে এই কোশ্চেনটা অ্যাটেম্প করবো মেইন এক্সামে। তো আমরা আসলে দেখি এই কোশ্চেন প্রম্পটটা আমরা কিভাবে অ্যাটেম্প করতে পারি। সামারাইজ স্পোকেন টেক্সট কোশ্চেন প্রম্পটটা অনেকটা সামারাইজ রিটেন টেক্সটের মতো। সামারাইজ রিটেন টেক্সটের আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে ওইখানে একটা প্যারাগ্রাফ থাকে এবং ওই প্যারাগ্রাফটাকে আমাদেরকে সামারি করে লিখতে হয় ওয়ান সেন্টেন্সের ভিতরে। তো সামারাইজ স্পোকেন টেক্সটে ওয়ান সেন্টেন্সে লিখতে হয় না, তবে একটা অডিও থাকে, ওই অডিও থেকে শুনে নোট ডাউন করে আপনি একটা সামারি করবেন। তো আমরা একটা টেমপ্লেট ইউজ করব সামারাইজ স্পোকেন টেক্সটের জন্য। যে টেমপ্লেটের সাহায্যে আমরা যে কিওয়ার্ডস এবং ফ্রেজ নোট ডাউন করব, ইজিলি আমরা আমাদের সামারিটা তৈরি করতে পারবো। প্রথমে আমরা আমাদের টেমপ্লেটটা মেমোরাইজ করব। তারপর আমরা যখন অডিও চলাকালীন যে নোট ডাউন গুলো করবো সেগুলো আমরা ফ্রেজেসে করব এবং কিওয়ার্ডসেও করব, লাইক রিটেল লেকচারের সময় আমরা যেভাবে করেছি। তারপর আমরা যখন লিখবো, লিখার সময় আমরা কোনো স্পেলিং মিস্টেক বা কোনো গ্রামার মিস্টেক করব না। এটা খুব ক্রুশাল, কারণ আমরা যখন নোট ডাউন করি তখন হয়তো আমরা স্পেলিং এর দিকে আমরা খুব বেশি একটা নজর দেই না, কিন্তু আমরা যখন লিখবো তখন কিন্তু স্পেলিং ম্যাটার করে। আমাদের যদি স্পেলিং মিস্টেক হয় আমরা কিন্তু 2 মার্ক করে লুজ করব, কারণ আমাদের লিসেনিং এর জন্য মার্ক যাবে, আমাদের রাইটিং এর জন্য মার্ক যাবে। তারপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে আমরা যখন শুনবো তখনই আমরা লিখবো না, আমরা কিছু পোর্শন শুনবো, ওই পোর্শনটা আমরা লিখবো, তখন আমাদের হিয়ারিং যেই স্কিলটা আছে আমরা অফ রাখবো। তারপর যখন লেখা শেষ হবে অতটুকু, তখন আমরা আবার শুনবো, দেন আবার লিখবো। ফর এক্সাম্পল, আমি 10 সেকেন্ড শুনলাম, দেন আমি 10 সেকেন্ডস লিখলাম, আবার 10 সেকেন্ড শুনলাম, আবার 10 সেকেন্ডস লিখলাম। কারণ আমরা যে নোট ডাউন করবো, এই নোট ডাউনটা আমাদের সম্পূর্ণ অডিও তো দরকার নেই, আমরা কিওয়ার্ডস এবং ফ্রেজেস গুলি নোট ডাউন করবো শুধু। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমরা যে টেমপ্লেটটা ইউজ করব সেটা কেমন হবে আমি দেখাচ্ছি। এই টেমপ্লেটটা খুবই সিম্পল একটা টেমপ্লেট, বাট গ্রামাটিক্যালি কারেক্ট টেমপ্লেট। এই টেমপ্লেটটা আমরা ইউজ করব আমাদের কিওয়ার্ডস এবং ফ্রেজেস গুলো বসানোর জন্য। যেমন, দ্য অডিও ওয়াজ মেইনলি অ্যাবাউট পিপলস ড্যাশ। এখানে একটা কথা বলে রাখি যে এই পিপলস ওয়ার্ডটা এবং দেয়ার 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 এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করব আসলে আমাদের অডিওটা কিরকম ছিল সেটার উপর বেস করে। যেমন আমি যদি বলি অডিওটা ছিল পিপল সাকসেস নিয়ে, তো তখন আমরা পিপলস কথাটা লিখব। দ্য অডিও ওয়াজ মেনলি অ্যাবাউট পিপল সাকসেস। দ্য স্পিকার স্টেটেড সাচ ওয়ার্ডস অ্যাজ দেয়ার অ্যাচিভমেন্টস অ্যান্ড হার্ড ওয়ার্ক। তো যখন এই টাইপের কোনো অডিও আসবে তখন আমরা এই পিপলস দেয়ার 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 দিয়ে আমরা লিখব। যদি এমন থাকে কোনো অডিও পলিউশন নিয়ে, দ্য অডিও ওয়াজ মেনলি অ্যাবাউট পিপলস পলিউশন, তো হবে না আসলে। এটা খুবই একটা সিম্পল একটা কমন সেন্স, তখন আমরা এই পিপলসটা বাদ দিয়ে দিব, আমরা লিখবো দ্য অডিও ওয়াজ মেনলি অ্যাবাউট পলিউশন। দ্য স্পিকার স্টেটেড সাচ ওয়ার্ডস অ্যাজ এয়ার পলিউশন অ্যান্ড সাউন্ড পলিউশন। আশা করি আপনারা বুঝতে পারছেন, আমাদের অডিওর উপর বেস করে পিপলস দেয়ার এই কথাগুলো থাকবে, আবার অডিওর উপর বেস করে আমরা এটাকে অবসলিউট করব। তো আমরা আমাদের টেমপ্লেটটা একবার একটু দেখে নেই। দ্য অডিও ওয়াজ মেইনলি অ্যাবাউট পিপলস ড্যাশ। The speaker stated such words as their dash and dash. Moreover, their dash and dash were also discussed in the lecture. In addition to this, the lecturer talked about their dash. Furthermore, the discussion was about their dash. Finally, the speaker concluded the lecture by stating the facts about their dash. আপনারা খেয়াল করবেন এখানে কিন্তু আমরা টেমপ্লেটটা গ্রামাটিক্যালি কারেক্ট করে তৈরি করেছি, সো গ্রামার নিয়ে আপনাদের আসলে খুব চিন্তিত হওয়ার কিছু না। আপনারা যখন নোট ডাউন করবেন আপনাদের কিওয়ার্ডস এবং ফ্রেজেস গুলো লেখার সময় আপনার স্পেলিংটা ঠিক করে লিখলেই হবে, তাহলে আপনারা পিটিএ লিসেনিং এর সামারাইজ স্পোকেন টেক্সটে ফুল মার্ক পেয়ে যাবেন। তো আমরা এখন একটা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে আমরা আসলে আমিও আপনাদের সাথে নোট ডাউন করব, একটা অডিও চলবে, নোট ডাউন করার পর আমরা আসলে দেখব কিভাবে আমরা এটা সাজিয়ে লিখতে পারি। তো আমরা এখন শুরু করছি।
Yael, if you were traveling through a desert and you happened upon an oasis where a fellow traveler had only a cup of hot tea to offer you, would you accept it or say, no way? Don, of course I would accept. In that situation, it's critical to stay hydrated. Plus, hot tea on a hot day has the potential to significantly cool me down. True. It's more than a bit of traditional wisdom. Under the right circumstances, a hot beverage on a hot day can be your most effective means of regulating body temperature. When you sip the hot drink, it's warmer than your body and causes your temperature to rise. This increases perspiration to counteract the added heat. The receptors in your mouth and throat that send signals to your brain when you drink something hot are the same ones that respond to chemicals in chili peppers. So perhaps it's not surprising that drinking hot drinks to cool down is a popular practice in countries where spicy chilies are a staple of cuisine. Sweating can offset the relatively small amount of heat contained in a hot drink or a spicy dish, but to do so, the sweat must evaporate. When the sweat evaporates, its energy as stored heat is removed from the body. But if you wipe the sweat away or it drops to the ground, it doesn't evaporate. So the energy remains in the body, you stay hot. Proportion is key here. The heat from a relatively small cup of hot tea produces a disproportionate amount of sweat that cools the body more effectively than room temperature water. This moment of science comes from Indiana University. There are hundreds more moments of science on our website at amomentofscience.org, where you can also view videos and sign up for podcasts. I'm Yael Cassander. And I'm Don Glass. আমি আমার মতো করে নোট ডাউন করেছি। আসলে আমরা এটা টেমপ্লেটে ইউজ করে আমি দেন পড়ে শোনাচ্ছি। আমি যেগুলো নোট ডাউন করেছি সেটা আমি একটু বলছি, তাহলে আপনারা বুঝতে পারবেন কোন জিনিসগুলো আসলে আমি নোট ডাউন করেছি। অডিওর সময় আমি a cup of hot tea, stay hydrated, hot beverage, temperatures to rise, signals to your brain, spicy chilies, spicy dish, evaporate, proportion, disproportionate amount of sweat, এবং sign up the podcast. আমি এইগুলো ওয়ার্ডস এবং ফ্রেজেস আমি নোট ডাউন করেছি। এগুলো এনাফ, মোর দেন এনাফ আমার এই টেমপ্লেটে এগুলো বসে ফিল আপ করার জন্য। আমি ফাইনালাইজ করে ফেলেছি যে আমি কোন ওয়ার্ড এবং ফ্রেজেস গুলো আমার টেমপ্লেটে ইউজ করব। কিছু বেশি আছে যেগুলো আমি ইউজ করব না। আমার এই অডিওর জন্য কিন্তু এই ওয়ার্ডস গুলোর প্রয়োজন নেই। সো আমি কিন্তু এই ওয়ার্ড গুলো আমি বলবো না, আমি এই ওয়ার্ড গুলো কিন্তু আমি লিখবো না। তো আমি যেভাবে বলবো সেটা হচ্ছে, the audio was mainly about a cup of hot tea. The speaker stated such words as stay hydrated and hot beverage. Moreover, spicy chilies and spicy dish were also discussed in the lecture. In addition to this, the lecturer talked about temperatures to rise. Furthermore, the discussion was about signals to your brain. Finally, the speaker concluded the lecture by stating the facts about sign up the podcast. তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এইভাবে আপনাদের আনসার গুলো অন্যরকম হতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যখন বসাবো আমরা চিন্তা ভাবনা করে কোথায় কোনটা দিলে সুবিধা হয় আমরা এইভাবে বসাবো। সামারাইজ স্পোকেন টেক্সট কোশ্চেন প্রম্পটটা খুবই ইজি। এইটা একটা টেমপ্লেটের সাহায্যে আমরা ফিল আপ করবো। অডিও চলাকালীন আমরা কিছু ফ্রেজেস এবং কিওয়ার্ডস নোট ডাউন করব, এবং সেই নোট ডাউনকৃত ফ্রেজেস এবং কিওয়ার্ডস গুলো আমরা আমাদের টেমপ্লেটের ভিতর বসিয়ে আমরা লিখে ফেলবো। 10 মিনিটস সময় পাওয়া যাবে এই টাস্কের জন্য, সো এটা মোর দেন এনাফ। তো আশা করি আপনারা একটু প্র্যাকটিসের মাধ্যমে এটি ইজিলি সলভ করতে পারবেন। আপনারা যদি আমার ভিডিওটা লাইক করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওস নিয়ে আবার দেখা হবে। থ্যাংক ইউ।